আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রুটি তো আগের দিন বানায়ে রাখছিলাম, তো সেগুলো এখন সেঁকে নিতেছি। শুধু আমার জন্য নাস্তার জন্য নিতেছিলাম। তো রুটি সেঁকা শেষে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ডিম ভাজি করে নিতেছি আমার নাস্তার জন্য। তো সকালে আমি এগুলো দিয়ে নাস্তা করব। আর আনাস বাবুকে খাওয়ানো শেষ। তো দেখি তারপরও আমার খাবারের দিকে তাকায় আছে। পরে আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি খাবা? ও এমনি জাস্ট প্লেটটা নিবে। সেদিন একটা প্লেট নিয়ে বারান্দা দিয়ে ফেলে দিছে। মানে কী যে একটা যন্ত্রণায় আছি, ও যেটা সেটা নেয় আর ঠাস করে ফেলে দেয়। তো যাই হোক, এখানে আমাদের জন্য কাতলা মাছ ভাজি করছি, কচুরমুখী দিয়ে রান্না করব। আর কচুরমুখীটা আমি সিদ্ধ করে নিব একটু, তাহলে কচুরমুখীটার থেকে কেমন একটা বের হয় না, সেটা বের হয়ে যাবে। আসলে ওটার নাম জানি না আমি। তো এত বছর ধরে সংসার করি, জাস্ট কোনো রকম রান্না করি আর কোনো রকম খাই, তাও যে খাওয়া যায় আলহামদুলিল্লাহ। মানে আমি তো রান্নাই শিখি নাই বিয়ের আগে, তো তারপরও বিয়ের পর যে টুকটাক রান্না করতে পারি এটাই অনেক। তো এখানে মশলা টশলা সব কষাই দিয়ে আমি কচুরমুখীটা দিয়ে দিছি। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি কচুরমুখীটা নাড়তেছিলাম। আর কয়েকদিন আগে যে বাজার করলাম, হলুদ নিয়ে আসছিলাম একটা, বলছিল যে এটা নাকি মানে হাতে ভাঙানো হলুদের গুঁড়া কি কি বলে দিচ্ছে। তো নিয়ে আসলাম, এখন দেখি হলুদের রঙই হয় না, মানে কেমন জানি একটা কালো কালো রঙ হয়ে যাচ্ছে হলুদটা। তো এখন ফালাইও দিতে পারতেছি না, আবার মানে যেহেতু মানে আর অর্ধেকটা আছে, তো সেটার কি করব, খেয়েই ফেলবো। আসলে ভাই গরিব মানুষ, তো কিছু ফালাইতে গেলেও মায়া লাগে, টাকার জিনিস, তাই ফালাইও দিতে পারি না। তো যেমন হয় তেমনই রান্না করে খাই। আমাকে খালি ইমু জিজ্ঞেস করে, তরকারির রঙ এমন হয় কেন? তা আমি আর কি বলবো যে তরকারির রঙ এমন কেন হয়, এই যে তরকারির রঙ এমন হয় হলুদের জন্য। তো সে কয়েকদিন ধরে বলতেছি যে হ্যাঁ হলুদের জন্য এমন হইতেছে, তারপরও একই কোশ্চেন বারবার করে, তরকারির রঙ কেন এমন হয়। তো যাই হোক, হলুদ আরেকটা নিয়ে আসবো কিনা চিন্তা করতেছি। এটা প্রায় শেষের দিকে হলে হলুদ আরেকটা নিয়ে আসবো, আর এটা দিয়ে শুধু মাছ ভাজি করে খাবো। তো আমি এখানে কিছু কুমড়া ভাজি করব, কুমড়া ভাজা করব, যেটা ইমুর খুবই পছন্দ। আসলে কুমড়াটা আমার কখনোই পছন্দ না, তাও মাঝে মধ্যে একটু ভাজি টাজি করি। সেটা করলে শুধু আমারই একা খাইতে হয়, আর এভাবে ভাজা করলে শুধু ইমু একাই খায়, আমি খাই না। মানে মন চাইলে একটা দুটা পিস নিয়ে খাই, নাহলে আমি খাইই না, কারণ আমি কখনো খাই নেই, আমার অভ্যাসও নেই। তো আসলে মানুষ বলে না যে অভ্যাসের দাস, যে যেভাবে খেয়ে পছন্দ সে সেভাবে খায়। তো আমি এইভাবে ইমুর জন্য করি মাঝে মধ্যে, আর আমার জন্য ওইভাবে করি, ভাজি করি কুমড়ো কুচি কুচি করে। তো এই যে আমি এখানে নিয়ে বসছি, যদি খাইলে খাইলাম, না খাইলে নাই। তারপর নিছি, 2-3 টুকরা নিয়ে খাইছি। পরে এখানে আমি চা বসাইছিলাম, চা হয়ে গেছে। তো আমার জন্য আর ইমুর জন্য চা নিয়ে নিতেছি। ইমু বাসায় চলে আসছে, মাঝে মধ্যে বাসায় আসে বিকাল বিকাল, আবার মাঝে মধ্যে বাসায় আসে 7টা 8টা 9টা 10টাও বাজে। তো এরকমই করে। তো কয়েকদিন ধরে সন্ধ্যার দিকেই বাসা আসতেছে। তো ওই জন্য চাটা খাইলাম, তারপরে নাস্তা বসাই দিছি। আজকে এই পাস্তা টাইপের নুডলসগুলো রান্না করব। তো এটা আমি একটু তেল আর লবণ দিয়ে নিছি, কারণ আমি জানি যে এই টাইপের নুডলসগুলোতে একটু লবণ আর তেল দিতে হয়, নাহলে একসাথে লেগে যায়। তো এখানে একটু বাসায় চিকেন ছিল অল্প একটু, সেটা নামাই দিছি। আর এখানে আমি সবজি হিসেবে গাজর আর বরবটি দিছি, ফ্রিজে ফ্রোজেন গাজর ছিল সেটা দিছি, আর বরবটি আমি নিয়ে আসছিলাম। তো আমি আরও দিছি একটু টমেটো দিয়ে দিছিলাম, আর টমেটো আমার শেষের দিকে 15 কেজি টমেটো ফ্রোজেন করছিলাম, সব খাই শেষ করে ফেলছি। আসলে টমেটো ছাড়া কোনো কিছুই তরকারিতে ভালো লাগে না, আমি জানি না আমার মতো কে আছে, কিন্তু আমার বাসার সবাই সব তরকারিতে টমেটো খায়। তো এখানে আমি সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিছি, আর একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছিলাম। আর এখন নুডলসটা আমি ভালো করে মানে নাড়াচাড়া দিয়ে নিব। তো এই নুডলসটা রান্না করার পরেই মুখ ঘ্যান ঘ্যান করতেছে, এটা খাইতে ভালো লাগতেছে না, কী রাঁধছো, এটা আনছো কেন, এই সেই, মানে ওর সবসময় জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানি থাকে, কিন্তু তারপর না আবার খায়। মানে এই জিনিসটা আমার কাছে, আমি অভ্যস্ত হয়ে গেছি আর কি। তো কি আর করবো, আজকের মতো টাটা।